হ্যাঁ তুই খেয়ে দেখ, একটু রাবারি রাবারি। মজা মজা সাগু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। লাস্ট উইক আমার বাসায় আমার একটা কলেজ ফ্রেন্ডের দাওয়াত ছিল। সো তাদের জন্য কি কি রান্না করলাম, কিভাবে প্রিপারেশন নিলাম তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার যেহেতু ছোট একটা বেবি আছে, আমি চেষ্টা করি যে কোনো দাওয়াত থাকলে আগের দিন কাজটা একটু গুছিয়ে রাখতে, যেন পরের দিন রান্না করতে আমার জন্য ইজি হয় আর সময়ও বাঁচে। তাই আমি আগের দিন কিছু প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। দাওয়াতে আমি চাইনিজ আইটেম সার্ভ করব, তাই এখানে চিকেনটাকে ভালোভাবে কেটে ধুয়ে তারপর ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি 3টা আইটেমের জন্য চিকেন ম্যারিনেট করেছি, যেটাতে অল কাইন্ড অফ স্পাইসেস মিক্সড করেছি। ওইটা হচ্ছে ক্যাশনাট সালাদের জন্য। আর সেকেন্ড বলে যেটা দেখতে পাচ্ছেন, ওইটাতে জাস্ট আদা রসুন সল্ট আর সয়া সস দিয়েছি। এখান থেকে কিছু ফ্রাইড রাইসে দিব আমি, আর কিছু মিক্সড ভেজিটেবলে দিব। তারপর আমি ফ্রাইড চিকেনের জন্য ব্যাটার করে নিচ্ছি। এটা বাংলাদেশি স্টাইলের ফ্রাইড চিকেন হবে। নর্মালি যা যা স্পাইসেস লাগে তাই দিয়েছি, এক্সট্রা জাস্ট 2টা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি। একটা হচ্ছে সরিষা বাটা আর একটা হচ্ছে ধনেপাতা আর কাঁচামরিচের পেস্ট। সরিষা বাটাটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে একটা ঝাঁঝালো ফ্লেভার আসে আর খেতে মজা লাগে চিকেনটা। আচ্ছা, তারপর আমি কালকে যা যা রান্না করব, যত ধরনের ভেজিটেবল ইউজ করব যেসব আইটেমে, যেমন ফ্রাইড রাইস, মিক্সড ভেজিটেবল, ক্যাশনাট সালাদ, দেন বিফ সিজলিং, প্রত্যেকটা আইটেমের জন্য যা যা ভেজিটেবল লাগবে সবগুলো সুন্দর করে ধুয়ে দেন কেটে নিচ্ছি। ফার্স্টেই কেটে নিচ্ছি মিক্সড ভেজিটেবলের জন্য, যেমন ক্যাপসিকাম, জুকিনি, স্যালারি, গাজর, ব্রকলি, পেঁপে। অনেকে এত আইটেম ইউজ করেন না মিক্সড ভেজিটেবলে, আবার অনেকে আছেন যারা এর চেয়েও বেশি আইটেম ইউজ করেন। এটা আসলে আপনাদের ইচ্ছা, আপনারা কী কী ভেজিটেবল ইউজ করবেন, কী কী দিবেন, কী কী দিবেন না। জাস্ট 3টা আইটেম দিয়েও কিন্তু চাইনিজ ভেজিটেবল হয়, আর খুব মজাও লাগে সেটা খেতে। তারপর কেটে নিয়েছি ক্যাশনাট সালাদের জন্য। এখানে আমি নিয়েছি শসা, গাজর আর ক্যাপসিকাম। এখানে আমি রেড কালারের ক্যাপসিকামটাও ইউজ করব, যেন সালাডটা দেখতে একটু বেশি কালারফুল লাগে। সালাদের জন্য আমি 3টা আইটেমকে চিকন লম্বা লম্বা করে জুলিয়ান কাট করে নিচ্ছি। আসলে চাইনিজ আইটেম করাটা একটু ক্রিটিক্যাল আমার কাছে মনে হয়, কারণ আপনি নর্মাল অন্য কোনো আইটেম যতটুকু এফোর্ট দিয়ে রান্না করবেন তার চেয়ে বেশি ডাবল এফোর্ট আপনার চাইনিজ আইটেমে লাগে, কারণ এখানে কাটাকুটা থাকে অনেক বেশি। রান্না করতে তো বেশি সময় লাগে না, ঝটপট হয়ে যায়, বাট প্রিপারেশন নিতে একটু টাইম লাগে। তাই এসব কাটাকুটা যদি আপনি আগের দিনই করে রাখেন, তার মানে আপনার 50% কাজই কমপ্লিট। এখানে আমি গাজর গ্রেট করে নিচ্ছি ফ্রাইড রাইসের জন্য। অনেকে পছন্দ করেন ফ্রাইড রাইসের ভেজিটেবলগুলো যেন একটু ভিজিবল হয়, যেন মুখে লাগে, তাই একটু বড় বড় করে কাটেন। আসলে এখানে সবই তো ভেজিটেবল দিয়ে, তাই না? তাই আমি চাচ্ছিলাম একটু ফ্রাইড রাইসের গাজরটা যেন মুখে না লাগে, যার জন্য গ্রেট করা। আমার সব কিছু কাটাকুটি শেষ। এগুলো হচ্ছে সালাদের জন্য কেটেছি চিকন করে। দেন এগুলো হচ্ছে ফ্রাইড রাইসের জন্য ক্যাপসিকাম আর গাজর কাটা। দেন এই স্কোয়ার করে কেটেছি ক্যাপসিকাম আর অনিয়ন বিফ সিজলিংয়ের জন্য। আর কয়েকটা ফুলকপি কেটেছি, মাঞ্চুরিয়ান করব ফার্স্টে ভাবছিলাম, বাট পরে ভাবলাম যে না, সব কিছু সসি হয়ে যাবে, বেটার ফুলকপি জাস্ট ফ্রাই করি। সব কিছুতে যেহেতু রসুন ইউজ করব, তাই কয়েকটা রসুন কেটে হালকা গ্রাইন্ড করে নিয়েছি। আর এখানে কিছু পেঁয়াজ পাতা আছে, এগুলো আমি ইনস্ট্যান্ট কেটে নিব। রান্নার প্রিপারেশন মোটামুটি শেষ, এখন জাস্ট ডেজার্ট বানিয়ে রেখে দিব। অল্প একটু শাকও কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ওইটা আমি এখন সিদ্ধ করে নিচ্ছি। আজকে আমি একটা ফিলিপিনো ডেজার্ট বানাবো, আর এটার নাম হচ্ছে ম্যাঙ্গো ব্যাঙ্গো, তাই একটু ম্যাঙ্গো জেলি বানিয়ে নিচ্ছি। এটা বাজারের প্যাকেটের জেলি, জাস্ট একটু পানিতে বয়েল করে ঠান্ডা করে নিলেই হয়ে যায়। তারপর এই ডেজার্টটা বানানোর জন্য দুধ আর ফুল ক্রিম একসাথে জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছি। একটু ম্যাঙ্গো পিউরিও দিয়েছিলাম, যার জন্য কালারটা ইয়েলো মনে হচ্ছে। এর পাশাপাশি বানাচ্ছি একটা ছানা মিষ্টি, এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে কাঁচাগোল্লা। খুবই ইজি বানানো। প্রথমে দুধ যেভাবে ছানা করে ওইভাবে ছানা করে নিয়েছি। দেন ছানাটাকে ভালোভাবে মথে অর্ধেক কাঁচা অবস্থায় রেখেছি, আর অর্ধেক চুলায় দিয়ে
গুঁড়া দুধ, এলাচ গুঁড়া আর কন্ডেন্স মিল্ক দিয়েছি, একদম ঘন করে জাল দিয়ে নিয়েছি। দেন চুলা থেকে নামিয়ে কাঁচা অংশের সাথে জাল দেওয়া অংশটুকু আবার ভালোভাবে মথে ছোট ছোট করে গোল গোল করে নিচ্ছি। ব্লগ করলে আসলে সবসময় রেসিপি দেখানো সম্ভব হয় না। আজকের ব্লগটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, তাই আর সব কিছু রেসিপি দেখাচ্ছি না। আশা করছি ফুল ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন। আমার কাছে মাওয়া নেই বলে গুঁড়া দুধ লাগিয়ে নিচ্ছি মিষ্টিগুলোতে। গুনে গুনে একদম 7টা মিষ্টি হয়েছে। মিষ্টি বানানো শেষ। তারপর ম্যাঙ্গো ডেজার্ট বানানোর জন্য যে দুধটা জাল দিয়েছিলাম ওইটা ঠান্ডা করে বলে নিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আম, কোকোনাট জেলি আর সাগু। কোকোনাট জেলিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডেজার্টটা বেশি মজা লাগে। আমার মনে হয় কোকোনাট জেলিটাই এটার একটা মেইন ইনগ্রিডিয়েন্ট। তারপর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আপনাদের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে গুঁড়া দুধ আর চিনিও ইউজ করতে পারেন। আগে যে ম্যাঙ্গো জেলিটা বানিয়েছিলাম ওইটাও অ্যাড করেছি। দেন সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে জাস্ট ফ্রিজে রেখে দিব পরের দিন সার্ভ করার জন্য। পরের দিন সকালবেলা দেখে একটা কাঠবিড়ালি খেলা করছে। এই কাঠবিড়ালিটাকে সব সময় আমি দেখি বাসার সামনেই আশেপাশেই ঘোরাফেরা করে। আজকে ওয়েদারটাও তেমন ভালো ছিল না। রান্নাবান্নার কাজ শুরু করে দিলাম। প্রথমেই আমি ডিম ভেজে নিচ্ছি ফ্রাইড রাইসের জন্য। আমি সবসময় এইভাবেই ডিম ভাজি ফ্রাইড রাইসের জন্য, পাটিসাপটার মতো করে ভেজে দেন লম্বা লম্বা করে ছুরি দিয়ে কেটে নিই। তারপর মিক্সড ভেজিটেবলের জন্য সব সবজি একে একে বয়েল করে নিয়েছি, যেগুলো বয়েল হতে একটু টাইম লাগে, যেমন গাজর, পেঁপে, ব্রকলি ওগুলো একসাথে বয়েল করেছি আর বাকিগুলো আলাদা আলাদা করে নিয়েছি। জাস্ট কয়েক মিনিট বয়েল করলেই হয়ে যায়। ভেজিটেবল রান্নার পরও সুন্দর কালারফুল রাখার জন্য একটা টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সবজিগুলো বয়েল করেই সাথে সাথে বরফের পানিতে রাখবেন। আমার এখানে ট্যাপের পানি অনেক ঠান্ডা, তাই আমি চুলা থেকে নামিয়ে জাস্ট ট্যাপের পানিতেই রেখে দিয়েছি কয়েক মিনিট। তারপর আমি এখানে একটা হাঁড়িতে বাটার, গার্লিক, চিকেন আর মাশরুম একটু সটে করে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজি যেহেতু অলরেডি হাফ কুকড, তাই আর বেশিক্ষণ চুলা রাখবো না। এর পাশের চুলা বসিয়েছি ফ্রাইড রাইসের জন্য। এখানে আমি মেরিনেট করা চিকেনটাকে ভালোভাবে ভেজে দেন গাজর কুচি দিয়ে হালকা সিদ্ধ করে নিচ্ছি। দেন বাকি সব ভেজিটেবল দিয়ে দিচ্ছি। নর্মালি ফ্রাইড রাইস রান্না করার জন্য একটা নিয়ম আছে, সেটা হচ্ছে রাইসটাকে আগে দিয়ে দেন সবজি দিয়ে হাই ফ্লেমে অনেকক্ষণ ভাজতে হয়। বাট আমার হাতে এত সময় নেই, প্লাস রান্নাও অনেক বেশি, তাই আমি আগেই সব কিছু দিয়ে মিক্সড করে সবজি দেন রাইসটা অ্যাড করব। এখানে আমি ভাজা ডিমগুলো দিয়ে দিয়েছি, সাথে দিচ্ছি টমেটো সস আর সয়া সস। আমার ভেজিটেবল রান্না শেষ। দেখেন কি সুন্দর কালার আসছে। আপনারাও যদি সবজি বয়েল করে ঠান্ডা পানিতে কিছুক্ষণ রাখেন তাহলে আর সবজির কালারটা চলে যাবে না, ঠিক এরকমই সুন্দর কালারফুল হবে। আমার ফ্রাইড রাইসও রান্না করা শেষ। অন্য একটা পাতিল গরম করে দেন রাইসগুলো ট্রান্সফার করে নিচ্ছি। এখানে বিফ সিজলিংয়ের জন্য আমি বিফ ছোট ছোট করে কেটে দেন মেরিনেট করে রেখেছিলাম। এখন বিফগুলো ফ্রাই করে নিচ্ছি। বিফ মেরিনেট করার সময় আমি একটু বেকিং সোডা দিয়েছিলাম, যেন বিফের যে আঁশাশ ভাবটা থাকে ওইটা আর মুখে না লাগে আর খেতেও একটু টেন্ডার অ্যান্ড জুসি হয়। বিফ সিজলিং রান্না করার জন্য প্রথমে বাটার অ্যান্ড গার্লিক সটে করে নিয়েছি। দেন টমেটো সস, সয়া সস, হালকা হানি, চিলি ফ্লেক্স, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। দেন ক্যাপসিকামগুলো কিছুক্ষণ নেড়ে ভেজে রাখা বিফগুলো দিয়ে দিব। নামানোর আগে দিব হালকা অরিগানো, এতে করে ফ্লেভারটা ভালো আসে।
গেস্ট আসতে আর বেশিক্ষণ বাকি নেই, তাই আমি ফ্রাইড চিকেনটা করে নিব। এখানে আমি মেরিনেট করা চিকেনে দিয়ে দিচ্ছি একটা ডিম, বেসন আর হচ্ছে কর্নফ্লাওয়ার। তারপর এটা ভালো করে মেখে ফ্রাই করে নিব। পাশের চুলে আমি ফুলকপি ভেজে নিচ্ছি। এটা বানানো খুবই ইজি। ফুলকপি সিদ্ধ করে মন মতো স্পাইসেস দিয়ে একটু কর্নফ্লাওয়ারে মেখে ভাজলেই হয়ে যায়। আমার হাতের এটা আমার ননদ অনেক পছন্দ করে। এখানে ফ্রাইড চিকেনটা আস্তে আস্তে হচ্ছে। এটা আমি 70% ফ্রাই করব জাস্ট। পরে যখন টেবিলে দিব তখন এয়ার ফ্রায়ারে দিয়ে বাকিটা ফ্রাই করে। আচ্ছা জানেন রেস্টুরেন্টের চিকেন কেন এত ক্রিস্পি হয়? কারণ ওরা চিকেন সবসময় রিফ্রাই করে, হাফ ফ্রাই করে রেখে দেয়, দেন আবার ফ্রাই করে। এখানে সালাদের জন্য চিকেনও ভেজে নিয়েছি। গেস্ট চলে আসছে তাই সালাদটা বানিয়ে নিচ্ছি। প্রথম দিয়ে দিচ্ছি মেয়োনিজ, ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স, কাঁচামরিচ, টমেটো সস। দেন ভালোভাবে মিক্সড করে দিয়ে দিচ্ছি শসা, গাজর আর ক্যাপসিকাম। রোস্টেড ক্যাশনাট আর ভেজে রাখা চিকেন দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। যেহেতু আমি শসা গাজরগুলো আগের দিন কেটে রেখেছিলাম, তাই এটাতে শসার একটা পানি জমে গিয়েছিল, যেটা আমি সালাদ বানানোর আগে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আমি এখানে সব কিছু সার্ভ করে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এছাড়া আর কী টাইপ কন্টেন্ট বা কী টাইপ ব্লগ আপনারা আমার চ্যানেলে দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন। এখানে আমার হাজব্যান্ড টেবিল সাজাতে আমাকে সাহায্য করছিল আর সল্ট বের মতো সেসমি সিড ছড়িয়ে দিচ্ছিল সব কিছুতে। আজকে সারাদিন ও বাসায় ছিল বেবিকে টেক কেয়ার করার জন্য, যার জন্য আমি রান্নাটা সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি, না হলে একটু কষ্টই হয়ে যেত। আসলে লাইফ পার্টনার মানেই তো একজন একজনকে বুঝবে, হেল্প করবে, একজনের প্রয়োজনে আর একজন পাশে থাকবে, তাই না? যদি ওয়েদার ভালো থাকে দুপুর দিকে আইসা পড়ি সকাল সকাল, তাহলে আমরা সুন্দর একটা জায়গায় যাবো। এটা আমরা বাংলাদেশে ছোটবেলায় এই চিকেনটা খাইতাম। আমি ওরা বলতেছিলাম কদিন আগে খুব মিস করি। এটা তো বাংলাদেশি স্টাইল। হ্যাঁ এটা খুব মজা লাগে আমার কাছে। মানে আমরা ছোটবেলায় যে আজকে যা যা বানাইছি ভাইয়ের ফেভারিট, তাইলে ভালো লাগলো। ও যখন আমার বলছে তখন আমি বুঝছি। হ্যাঁ আমি কি মিন করব? থ্যাংক ইউ। ওই কথা বলে দেখিস। সরি বাবা সরি। এটা ভালো হয়েছে তো। এটা টপ 1, এটা 2। তারপরে এখন তো চিকেন ফ্রাই খাইছি, চিকেন ফ্রাই 2। সালাদটা অনেক মজা হয়েছে। আমার জন্য আইস ব্রেকার ছিল এটা, আমার এটা ইমোশনাল একটা ব্যাপার। ফুলকপি সেকেন্ড জিনিস ছিল এটা, থার্ড ছিল এটা। আচ্ছা রাইস তো রাইসই। সো এটা তুই কিভাবে বানাইছিস? দুধের ছানার মতো নাকি? হ্যাঁ এটা ছানার মিষ্টি আর কি। তোর ওই যে কাঁচা গোল্লা বলে আর কি। তুমি মিষ্টিটা পারফেক্ট হইছে আমার কাছে। ওভার মিষ্টি হলে ভালো লাগে না। হ্যাঁ একটু কম মিষ্টি দিছি আর কি ভাই। মডারেট, এটা খুব মডারেট। বলছো কম মিষ্টি দিছে। মজা হয়েছে। শুন এটা আমার, তুই সাত দিস না। ভাইয়াকে তো লাগ চামচ খাচ্ছি। এই অন্তর আপনি আমার থেকে খান। কি কি দিছিস এটার মধ্যে? কোকোনাট জেলি, তারপর ম্যাঙ্গো, সাগু, ম্যাঙ্গো জেলি, দ্যাটস ইট। এটা কি জিনিস? আম তো এটা হচ্ছে তোর কোকোনাট জেলি। কোকোনাট জেলি? হ্যাঁ এরকম থাকে? হ্যাঁ তুই খেয়ে দেখ, একটু রাবারি রাবারি। মজা। মজা। সাগু।